এত মানুষের ভালোবাসা পেয়েছি, পরিশ্রম করেছি, তারা বিশ্বাস রেখে ভালোবাসা দিয়েছেন আমাকে, তাদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব, কর্তব্য। এখন অনেক দায়িত্ব এসে গেছে, এখন অনেক ভালো ভালো কাজ করতে হবে, মানুষের পাশে থাকতে হবে, মানুষকে, এই যে মানুষরা আমার পাশে এতদিন ছিল 2 মাস ধরে, তারা যে আরো আগামী 5 বছর যে তারা আমার সঙ্গে থাকবে, এটাই আমার কাছে সব থেকে আনন্দের, এবং আমি তাদের পাশে থাকবো এটা আরো বেশি আনন্দের। দিদি একটা মানে ইয়ে আছে, বদনাম আছে লোকের চট্টোপাধ্যায় শিল্পী, তার কথা বলে লাভ নেই। কতটা ফুলফিল করতে পারবেন? দেখো, আমি কাজ করতে এসেছি, আমি কাজ করব, এবং দিদি আমাকে প্রার্থী করে পাঠিয়েছেন এই বিশ্বাস রেখে যে রচনার উপর ভরসা করে যাওয়া যায়, এগোনো যায়, এবং সেই ভরসা আমি কিছুটা হলেও করতে পেরেছি। আমি হুগলি জেলা দিদিকে উপহার দিতে পেরেছি, এবং আগামী দিনেও আমি যা কাজ করব দিদি অভিষেকের সাথে কথা বলে আলোচনা করে ভালো কাজ করার ইচ্ছে আছে, দেখা যাক। দিদি নাম্বার 1 এর এক অন্যরকম লুক ছিল, হুগলি নাম্বার 1 এর একটা অন্যরকম লুক আগে প্রথমে দেখেছি, আবার এখন। হ্যাঁ, একদমই তাই, এবং সত্যি কথা বলতে খুব খুব খুশি আমি, এবং আমার ভালো কাজ করার ইচ্ছে আছে। আমার অফিস নেওয়া হয়ে গেছে, আমার ঘর নেওয়া হয়ে গেছে, তো ন্যাচারালি কাজ শুরু করবো এবার। মানে মানুষের বাড়ি কি করবেন এখানে? ভাড়া নিয়ে নেবো। আজকে রচনাদির জন্য একটু সকলে জোরে হাততালি, সবাই মিলে ধন্যবাদ সকলকে। সবাই আমার পরে সবাইকে ডাকা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দুটা তুমি মঞ্চে চলে এসো, বিদ্যুৎটা চেয়ার যদি থাকে একটু তুলে দাও। সবার প্রথমে জোরে করতালি দিন, আমাদের জোরে করতালি দিন। সবাই আসেন আপনার রাজা গ্রাম পঞ্চায়েতের সকল সদস্যদের অনুরোধ করছি, সবাই জোরে করতালি দিন একবার।